কোনো কাফির মুসলিমকে গোসল দিলে সেই গোসল আদায় হবে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কোনো মুসলিম কাফিরকে বা কাফির মুসলিমকে মৃত্যুর পরে গোসল দিতে পারবে কিনা। প্রথম কথা হলো, কোনো কাফির মুসলিমকে গোসল দিতে পারবে কিনা। উলামায়ে কেরাম বলেন, কোনো কাফির মুসলিমকে গোসল দিলে সেই গোসল আদায় হবে না। কারণ মুসলিম মৃতদেহকে গোসল দেওয়া এটা হলো ফরজে কেফায়া, এবং সেখানে নিয়ত করতে হয়। কোনো কাফির নিয়তের যোগ্য নয়, সে কারণে সে যদি গোসল দেয় সেটা সহি হবে না। আরেকজন মুসলিমের মাধ্যমে নিয়ত করে সেটা গোসল দিতে হবে। বাকি কোনো মুসলিমকে গোসল দিতে পারবে কি না, সেখানে কথা হলো মুসলিম অমুসলিম গোসল দেওয়া জরুরি নয়, তবে দিতে পারবে। কেননা সেখানে অমুসলিমদেরকে গোসল দেওয়া এটা ফরজে কেফায়াও না, এবং যেহেতু তারা জাহান্নামী এবং তাদেরকে সুন্নাহ মতো গোসল দেওয়ার পদ্ধতিও জরুরি নয়, সেই কারণে যে কোনো উপায়ে এমনি একটু পরিষ্কার করে তারপর দাফনের ব্যবস্থা করলে নিকট আত্মীয় স্বজনকে করতে পারে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত রয়েছে, ওনার বাবা আবু তালিব যখন মৃত্যুবরণ করলেন, রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, আপনার চাচা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, এখন কি করা যায়? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি গোসল দিয়ে তাকে দাফন করে আসো। তারপর দাফন করে ফেলো, তার জানাজা হবে না, সুন্নত মতে কাফন হবে না, সুন্নত মতে দাফন হবে না। এর দ্বারা বোঝা যায় দায়িত্বের খাতিরে বা মানবতার খাতিরে মুসলিম অমুসলিমকে দাফন করতে পারে। যেমন করোনার মধ্যে এভাবে দেখা গেছে অনেক জায়গার মধ্যে মুসলিম, বিশেষ করে মানাহিল ফাউন্ডেশন, ওনাদের পক্ষ থেকে চট্টগ্রামের মধ্যে অসংখ্য অমুসলিম ব্যক্তিকে তাদেরকে দাফন করেছে, বা যাদের দাফন করার প্রয়োজন নেই তাদেরকে আগুন দিয়ে পুড়িয়েছে, বাচ্চাদেরকে দাফন করেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। এটা তাদের গোসলের ব্যাপারে গোসল দিয়েছে। তাহলে এই গোসল দেওয়াটা ইসলামে অবৈধ নয়, তবে কাফির কোনো মুসলিমকে গোসল দিলে সেটা আদায় হবে না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।